তাজিন বাড়িতে একা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ পাশের বাড়ি থেকে বিকট শব্দ এলো। রেগে গিয়ে সে বাইরে বেরিয়ে সরাসরি প্রতিবেশী দরজায় ধাক্কা দিল। কেন এমন করল তা নিয়ে বকতে যাবে, ঠিক তখনই দরজায় এক সুদর্শন পুরুষ তার চোখে পড়ল। তাই রাগ ভুলে এসে নাসিফকে তার ঘুমে আর ব্যাঘাত না ঘটাতে মনে করিয়ে দিল। নাসিফ বলল, দিনের বেলায় কাজ থাকায় রাতেই কেবল বাড়িতে গিটার বাজানোর অনুশীলন করতে পারে, এবং তাজিনের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইল। তাজিন চলে যেতেই যাচ্ছিল, কিন্তু নাসিফ তাকে থামালো। তারপর সে তাজিনকে এক টুকরো কেক দিল। সামনে নাসিফের মোহনীয় মুখ দেখে তাজিন সঙ্গে সঙ্গে কেকটি গ্রহণ করল। বাড়ি ফিরে সে সঙ্গে সঙ্গে কেকটি চেখে দেখল, আর নাসিফের কথা ভেবে মনে মনে আনন্দে ভরে উঠল। পরদিন নাসিফ হঠাৎ দরজায় কড়া নেড়ে তাজিনকে জানালো, গতরাতে ঝড়ো বাতাসে তার কাপড় তার বারান্দায় উড়ে গিয়েছিল, তাই সে কাপড়গুলো ধুয়ে তাকে ফেরত পাঠালো। তাজিন প্যাকেটটি খুলে দেখল এটি তার অন্তর্বাস। নাসিফ তার অন্তর্বাস ধুয়েছে ভেবে সে এতটাই অস্বস্তি আর ভয় পেল যে অন্তর্বাসটি সেখানেই ফেলে দিল। পরে কাজে যাওয়ার পথে নাসিফ হঠাৎ আবার দেখা দিল। তাজিনকে ফোনে কাজ নিয়ে কথা বলতে দেখে নাসিফ বুঝল সে একজন আইনজীবী। অবশেষে সে তাজিনের নাম জানতে চাইল। তাজিন বলল, আমরা কেবল প্রতিবেশী ছিলাম, একে অপরের নাম জানার তেমন দরকার ছিল না। নাসিফ বুঝতে পারল না সে কেন এমন আচরণ করল। পরেই কর্মস্থলে তাজিন হঠাৎ মায়ের ফোন পেল। মা তাকে একজন ক্লায়েন্টের সাথে কফি শপে দেখা করতে বলল। সেখানে গিয়ে অন্য পক্ষের কথা শুনে তাজিন বুঝল মা আসলে তাকে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে। সে স্পষ্ট বলল বিয়ের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। ঠিক এই সময় নাসিফ দেখল তাজিন তার কর্মস্থলে সেই কফি শপেই এসেছে। অন্য পক্ষের কাছে তাজিনকে অপমানিত হতে দেখে নাসিফ মেঝে মোছার ভান করে তাকে ফেলে দিল, আর মনে করিয়ে দিল এইমাত্র মোছা মেঝেতে কফি ছিল। পাশের সাইনটিও দেখিয়ে দিল। পুরো দৃশ্যটি দেখে তাজিন না হেসে পারল না। নাসিফও হাসি মুখে তার দিকে তাকালো। সেই মুহূর্তে তাজিন হঠাৎ অনুভব করল তার ভালোবাসা আসছে।